আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের অনেক ধরনের ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। এর মধ্যে কাজের উদ্দেশ্যে যে সকল ভিসাগুলো হয়ে থাকে এক এক করে যদি আমি আপনাদেরকে বলতে চাই, আমেল মঞ্জিল, আমেল আইডি, আমেল সাওয়াখাস, আমেল তানজিল। তো এই ধরনের ভিসাগুলোর পাশাপাশিও আরও 2-3টা ক্যাটাগরির ভিসা রয়েছে। টেম্পোরারি ওয়ার্ক ভিসা রয়েছে এবং সিজনাল ওয়ার্ক ভিসা রয়েছে, ভিজিট ওয়ার্ক ভিসা রয়েছে। তো এখন আপনাদের সাথে অনেক এজেন্সি কিংবা অনেক দালাল রয়েছে, অনেক ধরনের বাটপারি করতে পারে। এই বাটপারি থেকে আপনাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন, ভিসার মুফা চেক করবেন, পাশাপাশি ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরেও আপনারা চেক করে যাচাই বাছাই করে দেখার চেষ্টা করবেন। কারণ ইতিমধ্যে হাজারো প্রবাসীর সাথে এ ধরনের ঘটনা ঘটেছে যে আপনাদেরকে সৌদি আরবে নিয়ে আসা হয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা অথবা সিজনাল ওয়ার্ক ভিসা অথবা আপনাদেরকে ভিজিটর ওয়ার্ক ভিসা হিসাবে নিয়ে আসা হয়েছে। তো এখন এই ধরনের ভিসাগুলো দিয়ে যদি কোনোদিনও ইকামা করতে পারবেন না, আর যে টাইমটা থাকবে ওই টাইম অনুযায়ী আপনাকে সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবেন। ওই টাইম শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই সৌদি আরব থেকে চলে যেতে হবে। যদি আপনি সৌদি আরব থেকে চলে না যান তাহলে অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হলেন। আর আপনারা যারা সিজনাল ওয়ার্ক ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসা, ভিজিটর ওয়ার্ক ভিসাতে সৌদি আরবে ঢোকেন, সেই সকল প্রবাসীদের জন্য যে টাইমটা নির্ধারণ করা থাকে এই টাইম অনুযায়ী যদি আপনারা সৌদি আরব ত্যাগ না করেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে বড় ধরনের একটা জরিমানার আওতাভুক্ত আপনি হয়ে যাবেন। আর জরিমানা থেকেই যে আপনাকে জরিমানা দিলেন তারপরে যে ছেড়ে দিবে তা কিন্তু না, আপনাকে সফর জেলের মাধ্যমে জেল খেটে তারপরে দেশে আসতে হবে। আর আপনার জন্য অবশ্যই বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলার টিম অথবা জাওজাত অফিস কেউ কিন্তু সাপোর্ট করবে না, কারণ আপনি কিন্তু একজন আনলিগ্যাল প্রবাসী। আর আনলিগ্যাল প্রবাসী যে সকল প্রবাসীদের ইকামা হয় না, ইকামার সমস্যা রয়েছে, কফিল হুরুপ দিয়েছে এবং ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে কফিল, যাদের কফিল রয়েছে তারাই কিন্তু জাওজাত বলেন, মক্তব আমেল বলেন, বাংলাদেশ দূতাবাস বলেন এবং জেদ্দা কনসুলার টিম বলেন, সেই সকল প্রবাসীরা ওই ধরনের সার্ভিসগুলো নিতে পারেন এবং তাদের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে আপনি চাইলে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারেন, আপনি চাইলে বৈধ হতে পারেন, আপনি চাইলে যে কোনো অবস্থায় তাদের হেল্প নিতে পারেন। কিন্তু আপনারা যারা সিজনাল ওয়ার্ক ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসা, উমরা ভিসা, ভিজিট ভিসা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে আসেন, আসার পর সৌদি আরবে থেকে যাওয়ার পরিকল্পনা করেন, সেই সকল প্রবাসীদেরই কিন্তু বিপদটা বেড়ে যায়। তাই অবশ্যই আপনারা যারা উমরা করতে আসবেন, উমরা শেষ করে তারপরে চলে আসার চেষ্টা করবেন সৌদি আরব থেকে। কারণ উমরা করে তারপরে যদি মনে করেন যে না আমি উমরা করতে আসছি, এখন আমি কিছু টাকা ইনকাম করি, এটা কিন্তু পরবর্তীতে আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। কারণ আপনি আসছেন উমরা করার জন্য, আপনি আসছেন ঘোরার জন্য, আপনি আসছেন টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে, আপনি আসছেন ভিজিটর হিসাবে সৌদি আরবে। তো এই ক্ষেত্রে এই সকল ভিসাগুলো নিয়ে সৌদি আরবে আসার মাধ্যমে আপনাদেরকে অবশ্যই এই সৌদি আরবের রুল মেনে নিতে হবে এবং সৌদি আরবের সিস্টেম অনুযায়ী সৌদিতে থাকতে হবে। আর যদি এই রুলগুলো আপনি না মেনে আইন কানুন ভঙ্গ করেন, এটা কিন্তু বাংলাদেশ না যে আপনি যখন তখন যেটা সেটা করবেন, এটা যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনার পক্ষে আমি মনে করি বোকামি। কারণ হাজারো প্রবাসী এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, যারা উমরা করতে আসেন, উমরা করতে এসে ভাই বেরাদার আত্মীয় স্বজনের কাছে চলে যান কাজের উদ্দেশ্যে কাজ করার জন্য। আপনি যদি অ্যাকচুয়াল কাজের উদ্দেশ্যে কাজ করার ভিসা নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনার জন্য বেটার। আপনি উমরা করতে এসে যদি কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য পরবর্তীতে অনেকটাই হুমকিদায়ক এবং সমস্যা হতে পারে। আর সৌদি আরবে যদি আপনি ওই ধরনের একটা শাস্তিমূলক কার্যক্রম করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বিপদ আপনার ঘাড়ে নেমে আসবে। কারণ সৌদি আরবের আইন কানুন যত দিন যাচ্ছে অত কিন্তু কঠোর এবং কড়া হচ্ছে। আর এই কড়া নিয়ম কানুনের মধ্য দিয়ে আপনারা এই ধরনের সিদ্ধান্ত কেউ নেওয়ার চেষ্টা করবেন না। এখন প্রশ্ন থাকে যে যারা টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসতেছে, সিজনাল ওয়ার্ক ভিসাতে আসতেছে, তাদের করণীয় বিষয়টা কি? অবশ্যই বাংলাদেশে যার কাছ থেকে আপনি ভিসা নেন না কেন, প্রথমে আপনি আপনার ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। যদি ভালোভাবে যাচাই বাছাই না করতে পারেন আমাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন, এবং যদি না পারেন তারপরেও যদি এ ধরনের হেল্প আমাদের কাছ থেকেও যদি আপনি না পান, কারণ আমাদের সাথে তো অনেকগুলো মানুষ কানেক্টেড ইতিমধ্যে রয়ে গেছে,
সবার সাথে কিন্তু আমাদের যোগাযোগ করাটা সম্ভব হয়ে দাঁড়ায় না, কারণ আমাদেরও কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকানে যেও কিন্তু আপনার ভিসার মুফা চেক করতে পারেন। আপনার ভিসার মুফা আপনি নিজেও চেক করতে পারেন আপনার স্মার্টফোনের মাধ্যমে। শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসার আপনি মুফা চেক করতে পারেন। এই মুফাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভিসাটা ওয়ার্ক ভিসা নাকি টেম্পোরারি ওয়ার্ক ভিসা। ভিসা যখন চেক করতে যাবেন তখন কিন্তু যদি শুধু ওয়ার্ক যেটা লেখা রয়েছে সেটা সিলেক্ট করে আপনার ভিসাটা চলে আসে, তাহলে বুঝবেন আপনার এটা কোনো সমস্যা নেই, টেম্পোরারি কোনো ওয়ার্ক ভিসা না। কিন্তু আপনার ভিসা টেম্পোরারি দেওয়ার পরে যদি চলে আসে, তারপরে বুঝবেন যে আপনি এটা টেম্পোরারি একটা ভিসাতে আসতেছেন। কারণ সৌদি আরবের ভিসা চেক করার জন্য প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু উল্লেখ করতে হয়। আপনি কোন দেশ থেকে ভিসা চেক করতেছেন, আপনি কোন দেশ থেকে সৌদি আরবে আসতেছেন, এই বিষয়গুলো দিতে হয়। তার পাশাপাশি দিতে হয় আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়েছেন। হজের ভিসা, উমরা ভিসা, ভিজিট ভিসা, টেম্পোরারি ওয়ার্ক ভিসা, সিজনাল ওয়ার্ক ভিসা, ভিজিটর ওয়ার্ক ভিসা, এগুলোও কিন্তু একটা লিস্ট আকারে চলে আসে যখন আপনি মুফা চেক করবেন। তো সেই ক্ষেত্রে আপনি তখনই কিন্তু কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার ভিসার ক্যাটাগরি কি। আবার অনেকেই বিভিন্ন ধরনের দালাল কিংবা এজেন্সির কাছ থেকে ধোঁকা খান যে আপনারা শুধু সৌদি আরব না, বিভিন্ন দেশে যাওয়ার জন্য আপনাদেরকে ভিসা দেওয়া হয়। বিশেষ করে যে সকল দেশে আমাদের প্রবাসীরা অনেকটাই কম যায়, সেই সকল দেশের প্রবাসীরা কিন্তু একটা বিষয় ধোঁকা খান। সেটা হচ্ছে যে আপনাকে একটা ওয়েবসাইট পাঠিয়ে দেয় এবং আপনার পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দেওয়া হয়, দিয়ে বলে যে আপনি দেখেন আপনার ভিসা ইস্যু হয়ে গেছে। তখন যদি ওই তাদের দেওয়া ওয়েবসাইটে আপনি যে চেক করেন, দেখেন যে হ্যাঁ আপনার ভিসাটা ইস্যু হয়ে গেছে। প্রত্যেকটা দেশের ভিসা চেক করার জন্য আলাদা আলাদা কিন্তু ওয়েবসাইট রয়েছে। আর এই ওয়েবসাইটগুলো যদি আপনাদের কারো না জানা থাকে, আমাদেরকে কমেন্ট করবেন, কিংবা আমরা পরবর্তী কোনো ভিডিও আনার চেষ্টা করব, সেই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো দেশের ভিসা আপনি কিভাবে চেক করতে পারবেন। আর তারপরেও একটা বড় কথা হচ্ছে আপনার জেলার যে ফিঙ্গার অফিস রয়েছে, মানে আপনার প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে ফিঙ্গার অফিস এখন বর্তমানে রয়েছে, যেটা আমরা বিএমএটি অফিস বলেও চিনে থাকি, ম্যান পাওয়ার অফিস বলেও চিনে থাকি। আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ মনে হয়, তাহলে আপনি সেই ম্যান পাওয়ার অফিসে এবং ফিঙ্গার অফিসে চলে যাবেন, যে আপনার ভিসাটা তাদের মাধ্যমে যাচাই বাছাই করে নিতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো 1-150 টাকার মতো আপনার খরচ হতে পারে, কিন্তু আপনি শিওর হয়ে যেতে পারবেন আপনার ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ভিসা নিয়ে 2025 সালে যে সকল প্রবাসীরা ধোঁকা খাবে, তাদের মতো দুঃখজনক আর কোনো বিষয় হয়ে থাকে না। কারণ আপনারা অবশ্যই এই 2025 সালে ধোঁকা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার কাছে প্রত্যেকটা ডিভাইস রয়েছে, আপনার কাছে সিস্টেম রয়েছে। এই সিস্টেমটা আপনি ভালোভাবে মেনটেন করতে পারলে আপনি জানতে পারবেন আপনার ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট, এবং আপনি জানতে পারবেন যে আপনাকে কোনো ধোঁকা দেওয়া হচ্ছে কিনা। তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম, আপনারা এই বিষয়টা সতর্ক থাকার চেষ্টা করবেন এবং আপনাদের ভিসাটা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা সৌদি আরবে আসতেছেন, আপনারা টেম্পোরারি এবং সিজনাল এই দুইটা ভিসা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কোনোভাবে এই দুইটা ভিসাতে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসবেন না, কারণ আপনার কিন্তু কোনোভাবেই ইকামা হবে না। আপনার হয়তো একটা টাইম দেওয়া থাকবে, ওই টাইম অনুযায়ী 6 মাস কিংবা 1 বছরের একটা টাইম পাবেন। সেই টাইম অনুযায়ী আপনি 6 মাস কিংবা 1 বছর পর্যন্ত সৌদি আরবে কাজ করতে পারবেন। তারপরে আপনাকে চলে যেতে হবে, যদি চলে না যান অবৈধ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।